হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে বারবিকিউ। আমরা অনেকেই বারবিকিউ খেতে পছন্দ করি, কিন্তু বানাতে পারি না, বা বানাতে জানলেও অনেক ঝামেলার। সেই জন্য আজকে আপনাদের সাথে খুবই ঘরোয়া উপায়ে এবং চুলাতে আপনারা বাসায় ঘরে বসে বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। বারবিকিউ করার জন্য আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের পেস্ট, এবং দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার পেস্ট। আর সাথে এর মধ্যে যাবে বারবিকিউ মশলা। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিব বারবিকিউ সস। আপনারা কিন্তু এই বারবিকিউ সসটা অবশ্যই দিবেন, তাহলে টেস্টটা একটু বেটার আসবে। অ্যান্ড এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর সাথে করে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা যদি আপনারা এখানে টক দই দেন তাহলে না দিলেও চলে, কিন্তু দিলে টেস্টটা বেটার আসবে। আর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, এবং দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ। আর এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর একটি লেবু দিয়ে দিব। যেহেতু এখানে আমি টক দই দিইনি, মাংসের যে একটা ঘ্রাণ আছে ওটা যাতে না আসে, সেজন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লেবু। এখন চিকেনকে ভালো করে মেরিনেট করে নিতে হবে মশলার সাথে। আর মশলা যেন মাংসের গায়ে এবং ভিতরে ভালোভাবে পৌঁছে যায়, সেজন্য চিকেনকে রেস্টে রাখতে হবে। আপনারা আগের দিন রাতে মেরিনেট করে রাখলে ভালো একটি ফ্লেভার পাবেন। আর তা না হলে অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা রেস্টে মাস্ট বি রাখতেই হবে, না হলে কিন্তু বারবিকিউর সেই টেস্টটা পাবেন না। আমি এখানে মেরিনেট করে 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারাও এই টিপসটি ফলো করতে পারেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে এবং একটি লাইক দিয়ে টাইমলাইনে শেয়ার করে দিবেন। 4 ঘন্টা পর অল্প একটু ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি। আর ফ্রাই প্যানটা অল্প আঁচে গরম করে নিব। আর এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব চিকেনগুলো। আর চিকেনগুলো দেওয়ার পর মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। 25 থেকে 26 মিনিট পর্যন্ত আমি রান্না করেছি। আর বারে বারে ঢাকনা দিয়ে রান্না করবেন, যাতে মাংসটা ভালোভাবে কুক হয়। আবার এপিট ওপিট ভালো করে উল্টিয়ে নেবেন। সুপ্রিয় দর্শক, আমার এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পারছেন রেজাল্টটা। আর এর মধ্যে আমি একটি ট্রিক্স শেয়ার করব। আমি এখানে রসুন কুচি আর সরিষা দিয়েছি। যেহেতু আমি কয়লায় বারবিকিউ করতেছি না, সেজন্য এই বারবিকিউর কয়লার একটি ফ্লেভার বা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি এখানে এই টিপসটা ফলো করেছি। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। অবশ্যই অবশ্যই ফলো করবেন, তাহলে একটি বেস্ট রেজাল্ট পাবেন। আর কোনো বাইরের ঝামেলা ছাড়াই ঘরে বসে বারবিকিউ চিকেন তৈরি করতে পারবেন। এবং রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন রান্না করবেন আমার ভিডিওটি দেখে রান্না করবেন। ধন্যবাদ।